নমস্কার, সবাইকে স্বাগত। গুড ইভিনিং অল অফ ইউ। বুধবার এই বিকেলবেলার প্রোগ্রামটা বেসিক্যালি লুইস হার্বালসের প্রোডাক্ট শুধু মানে প্রোডাক্টের প্রমোশন বা লুইস হার্বালের প্রোগ্রাম করা শুধু এটা নয়, আপামোর আমাদের যারা দর্শক, যারা এখন এই মুহূর্তে দেখছেন, তাদের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ নেওয়ার পালা। চ্যালেঞ্জ নেওয়ার পালা বিভিন্ন প্রোডাক্ট এবং সাজেশনের পর আপনাদের যে চেঞ্জেসগুলো আসছে আপনাদের মধ্যে, একটা ছোট চেঞ্জ শুধু আপনার বিউটিফিকেশনের জন্য নয়, আপনার সোশ্যাল লাইফ, আপনার কনজুগাল লাইফ, আপনার রেপুটেশন সব ক্ষেত্রে গ্রোথ করে। আপনি জানেন কিনা আমি জানি না, যে কোনো একটা চেঞ্জেস আপনার জীবনে একটা হিউজ গ্রোথ তৈরি করে বা একটা কনফিডেন্স তৈরি করে। সৌন্দর্য একটা কনফিডেন্স। সৌন্দর্য শুধুমাত্র এটা নয় যে লোকে দেখে বলা কি ভালো লাগছে, অসাধারণ লাগছে তোমাকে, আজকে প্রচণ্ড গ্লো করছো, এইসব ব্যাপার নয়। এটা একটা সোশ্যাল স্ট্যাটাস তৈরি হয়। তার জন্য আমাদের এই অনুষ্ঠান। আর গরম তো পড়েইছে ভীষণ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে, যেখানে যেখানে হচ্ছে লোক একটাই কথা বলছে যে কিছুই না, যে পরিমাণ গরম সেই পরিমাণ ঝেঁপে ঘন্টাখানেক বৃষ্টি হওয়া দরকার, হচ্ছে না। ঘেমে নে মানে নাভিশ্বাস মানুষের, সঙ্গে সকালবেলায় কড়া রোদ, যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের দেখে মানে খারাপ লাগছে রীতিমতো, তাদের চেহারা দেখে। যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, হিউমিডিটি বেশি, একটা মানে ইনটলারেবল একটা ফিলিংস তৈরি হচ্ছে, মানে কি বলবো, এটা সহ্য করা যায়, অসহ্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে রিফ্রেশ করবে কোন জিনিস আপনাকে, কোন রেঞ্জ, সেটা জানা দরকার। এবং এই যে আমার সঙ্গে দোয়েল থাকেন, তো দোয়েল সবসময় কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের উপরে তার ভ্যালু অ্যাডিশনটা করেন। তো সেই ক্ষেত্রে পাপায়া রেঞ্জ এই সময়ের জন্য, মানে এই সামার এবং এই যে একটা ইরিটেবল একটা কন্ডিশন, এই সময়ে কতটা জরুরি, কতটা ভালো, কতটা ঠিক, এক্স্যাক্টলি কী কী রয়েছে পাপায়া রেঞ্জের মধ্যে, আজকে আপনাদেরকে জানানোর জন্য অনুষ্ঠান। আপনারা জানেনই যে আপনারা এই প্রোগ্রামে আমি আসা মানেই, থাকা মানেই আপনাদের সঙ্গে কথা বলতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। কাজেই সরাসরি নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের সঙ্গে ওয়ান অ্যান্ড অনলি মোস্ট গর্জিয়াস, মোস্ট বিউটিফুল লেডি। আজকে সন্ধ্যায় তো অসাধারণ লাগছে। দেখো, গরম হোক, শীত হোক, ঠান্ডা হোক, দোয়েলকে অসাধারণ লাগে দেখতে, সবাই জানে। আজকেও তোমাকে ভীষণ স্মার্ট লাগছে। তুমি একটা কথা বলো, এই যে গরমে এই যে স্মার্টনেসের, এই যে স্মার্ট বা এত একটা বিউটিফুল থাকার বেসিক ফান্ডাটা কোথায়, মানে হোয়াট ইজ দ্য ইউএসপি বিহাইন্ড দ্যাট? এর পেছনের ইউএসপিটা কি? তোমার মাইন্ডসেট নাকি কোনো প্রপার গাইডলাইন? আমি কিন্তু পাপায়া রেঞ্জে যাচ্ছি না এখন, মানে আমি জাস্ট তোমাকে দিয়ে আমি বলছি, একবার শুধু দোয়েলকে একবার দেখাই আমরা সিঙ্গেলে একটু। এই যে দেখো, এবং প্রত্যেক দিন তোমার এপিসোড যারা দেখেন রবিবার এবং বুধবার, তারা প্রত্যেক দিন তোমার মধ্যে কিছু ডিফারেন্ট লুক পায়। আজকে দেখুন, আমি বলছি আজকে দোয়েলের লাইক স্ট্রেট অনেকটা হেয়ার। গতদিন আপনারা বুধবারের প্রোগ্রাম ইউটিউবে গিয়ে সার্চ করো, আপনি বলছেন যে দেবাশিস তুমি বলছো, ইউটিউবে চলে যান, সার্চ করুন, দেখুন একটা অন্য এই যে চেঞ্জেস অফ দ্য লুকস, বিভিন্ন লুকসের এক্সপেরিমেন্ট, এবং তার মধ্যে একটা ফ্রেশ, গ্লোরিয়াস এবং খুব স্পন্টেনিয়াস থাকবার যে একটা ব্যাপার তোমার মধ্যে আমি দেখতে পাই, স্পন্টেনিয়াস থাকা, এটা মানে এর পেছনে মাইন্ডসেটটা বলো, নট প্রোডাক্ট, মাইন্ডসেট বলো। আগে মানুষের আগে মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। দেখো, এক কথায় বলতে গেলে এটা আমার নেচার। নেচার মানে হচ্ছে সবসময় হাসি খুশি থাকা। তুমি আমার সাথে ফেসবুকে রয়েছো, সেরকম দুঃখজনক পোস্ট কি তুমি কোনদিন দেখেছো? না না, আমি দুঃখের মধ্যে থাকলেও হয়তো হাসি খুশি পোস্টই বেশি দিই, নিজেই মানে ওপর থেকে লিখে দিই, হা 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 করে একটা দিয়ে দিই, ক্যাপশন দিয়ে দিই। তো প্রথম কথা হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই আমাদের একটু মেন্টালি খুশি বা পিস রাখতে হয়, যার ফলে আমাদের স্কিনকে গ্লো করা একটা প্রথম বলবো কি, মানে এটা একটা মেডিসিনের কাজ করে। মানে সবসময় হাসি খুশি, আর হাসিটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যায়াম বলতে পারো, সেটা ফেসের জন্য খুবই দরকার। বলা হয় তাকে একটা স্মাইলেই কিন্তু আমাদের সব রকমের ফেসিয়াল একটা মাসাজ হয়, যেটা আমাদের স্কিনের রিঙ্কল থেকে আরম্ভ করে স্কিনে পাফিনেস, আইজের পাফিনেস, বা ধরো কপালে ভাঁজ পড়ছে বা স্মাইল লাইন, সব কিছুই একটা কমিয়ে দেয়। আর এমনিতেও আমার বয়স বললে অনেকে ধরতেও পারে না, সেটা একটা হচ্ছে ভগবান গড গিফটেড। তো
তো সবকিছু নিয়েই, আর যেটা নিয়ে আজকের টপিক তুমি বারবার বলতে বারণ করছো ঠিক কথা, কিন্তু না এবার তো আসবোই সেখানে। হ্যাঁ এটা একটা এর মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা দোয়েল, একটা মিনিট, তুমি এখানে এসো, কোনো সমস্যা নেই। আজকে পাপায়া রেঞ্জেস নিয়ে ওয়াইড রেঞ্জ নিয়ে আলোচনা হবে। তুমি একটু আগেই বলছিলে যে কত রকম জিনিস পাপায়া রেঞ্জের মধ্যে রয়েছে, এর মিষ্টি কি। কিন্তু দেখো একজনের ফোন আছে, আমি ভীষণ পছন্দ করি এটা, যে মানুষ আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন। একটা লাইভ প্রোগ্রাম সিটিভিএন যে স্কোপ দিচ্ছে, তার একটাই লক্ষ্য হচ্ছে আপনাদের ফোন নেওয়া। নাহলে তো আমি আর দোয়েল এমনি কথা বলে সব প্রোডাক্ট দেখিয়ে শেষ করে দিতে পারি, তা তো আমরা করি না। কে আছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা ব্যবহার করি আর লিগ্রে ভাইটালাইজারটা। আরে বাবা, আপনি কে বলছেন আগে সেটা বলুন, কে কোথা থেকে বলছেন একটু শুনি। আমি সোমা দাস মেদিনীপুর থেকে বলছি। সোমা দাস মেদিনীপুর থেকে? হ্যাঁ আচ্ছা বলুন সোমাদি, হ্যাঁ এবার বলুন আপনি। বলছি আমি অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা ব্যবহার করি আর হচ্ছে লিগ্রে ভাইটালাইজারটা। তেল কি কোনো নেওয়ার আছে? আপনি তেল ইউজ করেন, এমনি অন্য নর্মালি তেল ইউজ করেন হেয়ারে? হ্যাঁ আমি আগে করতাম, এই প্রোডাক্টটা ব্যবহার করার সময় আর কোনো তেল ব্যবহার করি না। দেখুন, ভাইটালাইজার ব্যবহার করে একটু ফিডব্যাকটা জানতে চাইবো, কিরকম আছে আপনার হেয়ার। হ্যালো, ভাইটালাইজারটা ইউজ করে আপনার ফিডব্যাকটা একটু দিন, কেমন হেয়ার ফল কন্ট্রোল হয়েছে কিনা। আমার কিন্তু ম্যাডাম বলছি, প্রথমটা কিন্তু চুল কোনো উঠতো না, তারপর এখন আমার চুল উঠতেছে। এটা গরমের জন্য কি, আর খুশকিটা কিন্তু আবার আছে। লিগ্রো ভাইটালাইজার কতদিন ইউজ করছেন? 2 মাস। 2 মাস? 2 মাসে সেইভাবে কাজ পাবেন না, একটু আপনাকে 3-4 মাস 2 মাসে কাজ হবে না? 6 মাস অন্তত ডেলি ইউজ করতে হবে আপনাকে। আর প্রতিদিন কি ভাইটালাইজার ইউজ করছেন? বলছি ঠিক আছে, আমার কন্ডিশনারটা, আমি কি কন্ডিশনারটা নেব? ভাইটালাইজার কি প্রতিদিন ইউজ করছেন? প্রতিদিন ভাইটালাইজার, হ্যাঁ মানে শ্যাম্পুর পরে নেই, আবার তারপরের দিন হয়তো না, প্রতিদিন ইউজ করতে হবে। আপনি রেখে দিন একটুখানি, আপনার গুলিয়ে গেছে ব্যাপারটা। পুরোপুরি চুল বন্ধ হওয়া মানে হেয়ার ফল কন্ট্রোলটা তখনই হয় 3 মাস কন্টিনিউ ইউজ করার পরে একটা স্টিমুলেট হয় ফলিকলে, তখন আপনার দেখবেন যে চুল পড়াটা বন্ধ হবে, চুল বাড়বে, খুশকি চলে যাবে। আপনাদের ওদিকে মেদিনীপুর কেন, একটু ইন্টেরিয়ার জায়গায় প্রতিদিন মানুষ হেয়ারে অয়েল দিতে ভালোবাসে, আপনি সেক্ষেত্রে লিগ্রো অয়েলটা ব্যবহার করতেই পারেন। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। আমাদের লিগ্রো যে অয়েলটা রয়েছে, এটা আপনি রাতেও ব্যবহার করতে পারেন বা শ্যাম্পু করার 1 ঘন্টা আগেও ব্যবহার করতে পারেন। ভাইটালাইজার একদিনও স্কিপ করবেন না। যদি রাত্রিবেলা ভাইটালাইজার ইউজ করেন, তাহলে আপনি সকালের দিকে শ্যাম্পু করার 1 ঘন্টা আগে আপনি তেলটা ইউজ করতেই পারেন, কিন্তু ভাইটালাইজার ডেলি স্ক্যাল্পে নাইটেই ইউজ করবেন। আর আপনি সেরাম বলছেন ইউজ করবেন কিনা, সেরাম যদি আপনি রাস্তায় রোদে রোজ বেরোচ্ছেন বা পলিউশনে বেশি থাকছেন, তাহলেই কিন্তু সেরাম করবেন, নয়তো তেলেতেই কাজ হবে। ঠিক আছে, 6 মাস কন্টিনিউ ভাইটালাইজারটা ইউজ করবেন। তারপর অবশ্যই আরেকদিন আমাদেরকে জানাবেন, হ্যাঁ, কারণ এই ভাইটালাইজার নিয়ে প্রচুর রিয়াকশন আমরা পেয়েছি বহু মানুষের থেকে। কিন্তু আপনার তো মাথায় চুলই পড়তো না, তাহলে উনি কেন ইউজ করছেন? চুলের কি মানে শাইনের জন্য না কি? মানে হয়তো দেখো প্রোগ্রাম, চুল কারোর ওঠে না এটা হয় না, হ্যাঁ, কম বেশি সবাইকারই চুল ওঠে, হ্যাঁ ন্যাচারাল গ্রোথ। তো হয়তো কোনো সময় প্রচন্ড চুল ওঠার সমস্যা ছিল, ভাইটালাইজার ইউজ করে কমেছে, আবার এই গরমের জন্য বা ঠিক মতন কেয়ার না করার জন্য আবার হেয়ার ফল হচ্ছে। 2 মাস কিন্তু কোনো একটা টাইম নয়, অন্তত 5 থেকে 6 মাস বা অ্যাটলিস্ট 3 মাস টানা কন্টিনিউ ইউজ করতে হবে। কন্টিনিউ, এই একদিন করলাম আবার 2-3 দিন বাদে করলাম, এরকম করলে ভাইটালাইজারে কাজ পাবেন না। নিয়মগুলো জেনে না প্রোডাক্টটা ব্যবহার করা খুব দরকার। আমি সবাইকে সেই জন্য বলি, প্রোগ্রামগুলো দেখার উদ্দেশ্যটা তো এটাই। আপনি তো দোকানে গেলে প্রোডাক্ট পাবেন, দোকান থেকে আপনাকে একটা বলেও দেবে, কিন্তু একজন যেই ব্যাপারে এক্সপার্ট তার বক্তব্য শোনাটা হচ্ছে দরকার। কিভাবে ইউজ করতে বলছেন দোয়েল, সেটাকে শুনে নেওয়া দরকার। তার জন্য প্রোগ্রামটা দেখুন, পুরনো প্রোগ্রাম ফলো করতে পারেন। ফেসবুকে গিয়ে যদি আপনি ফলো করে রাখবেন, তাহলে আপনি ফোনে ফেসবুকে এখন লাইভ প্রোগ্রামটা দেখতেও পারবেন। ঠিক আছে, আমি আপনাকে দেখিয়েও দেবো ফোন খুলে যে এই প্রোগ্রাম দেখা যাচ্ছে কিভাবে। আচ্ছা, পরের আরেকটা ফোন রয়েছে দোয়েল, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন আপনি? আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, কি প্রবলেম?
আমার নাতনির জন্য বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলুন না। নাতনির বয়স 12 বছর। হ্যাঁ, তা ওর মুখে খুব ব্রণ হচ্ছে। 12 বছর বয়সে ব্রণ হয়, এটা স্বাভাবিক। ব্রণ হবে। আমি ধরুন আপনার প্রোডাক্ট ব্যবহার করা হয়নি, তা কি করা যাবে ওই বয়সে আর কি, সেটাই বলছি। মুখে সাবান ব্যবহার করা বন্ধ করতে হবে নাতনির, ঠিক আছে? যে সাবানটা দিয়ে মুখটাকে ওয়াশ করছে তার বদলে নিম টি ট্রি ফেস ওয়াশ ইউজ করতে হবে। এটা দেখিয়ে দিচ্ছে, আপনার নাতনিকে বলুন একটু, যদি মোবাইল থেকে দেখে স্ক্রিনশট করে নেবে, আর যদি টিভি থেকে দেখে একটু মোবাইল দিয়ে ছবিটা তুলে নেবে। নিম টি ট্রি ফেস ওয়াশ ইউজ করতে বলুন। টি ট্রি টোনার, তারপরে ভেজা মুখে টি ট্রি টোনার ইউজ করবে দিনে 2 বার করে। অ্যালোভেরা জেল সবসময় ইউজ করবে, সবসময়। রোদে বেরোনোর সময় নাতনিকে বলবেন এই অ্যালোভেরা জেলের ওপর দিয়ে SPF 30টা ইউজ করতে। আর মাথায় যদি ড্যান্ড্রফ থাকে, এই এজে হবেই ড্যান্ড্রফ, এই এজেতে বুঝতে পারে না, ওরা ঠিক মতন কেয়ার করে না। গ্রিন টি টি শ্যাম্পুটা ইউজ করবে আর ভাইটালাইজার, এই 2টো জিনিস, ব্যাস। আর বেশি কিছু বলবো না। তার মানে আমি 3টে প্রোডাক্ট বললাম স্কিনের জন্য, ফেস ওয়াশ বললাম, টোনার বললাম, আর অ্যালোভেরা জেল বললাম, আর SPF 30 বললাম। 4টে প্রোডাক্ট বললাম স্কিনের জন্য। আর স্ক্যাল্পের জন্য বললাম ভাইটালাইজার আর গ্রিন টি টি শ্যাম্পু করবে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে খুশকি চলে গেলে র্যাশ পিম্পলস অনেকটা কমেও আসবে। বেশি করে জল খেতে বলবেন, অবশ্যই ঘরের খাবার খেতে বলবেন, রাস্তায় রোদ্রে গেলে একটু মুখটুক ঢেকে বেরোতে বলবেন, আর অবশ্যই বাড়িতে ফিরে একটু হালকাভাবে পারলে, যদি খুব বেশিক্ষণ রাস্তায় থাকে বা ট্রেনে বাসে চাপে, তাহলে একটুখানি হালকা মাইল্ড শ্যাম্পু দিয়ে রাত্রিবেলা একটুখানি ওয়াশ করে নিতে বলবেন। তাহলে কি হয়, যে স্ক্যাল্প থেকে নোংরাটা বেরিয়ে গেলেই গরমের মধ্যে ঘাম না জমলে স্ক্যাল্পও হেলদি থাকে, স্কিনও ভালো থাকে। ঠিক আছে, মানে শুধু এই বয়সটাতে হবেই আপনাকে সাইড বাই সাইড লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে। এই 12 বছর বয়সে 13 বছর জাস্ট ও টিনেজে ঢুকছে, হ্যাঁ 13 থেকে 19, এটা হচ্ছে টিনেজ বলে। এই সময় ব্রণ বা এই জাতীয় সমস্যাগুলো হবেই। খাওয়া দাওয়াটা, ওই জন্য দেখলেন যে দোয়েলের সাজেশনটা সবাই ফলো করবেন, শুধুমাত্র উনি নয়। বহরমপুর থেকে যে গ্র্যান্ডমাদার ফোন করেছেন তার ইয়ের জন্য, নাতনির জন্য, তিনি নয়, সবাই এটা ফলো করবেন এই বয়সে। রাদার নট জাস্ট অনলি 12, 13 থেকে 19-এর মধ্যে এই সমস্যা সবার হতে পারে। সবাই এটাকে একটু মেনটেন করবেন, নিজেকে একটু ফ্রেশ রাখা, পরিষ্কার রাখা, খাওয়া দাওয়াটা ঠিক করা, খুব বেশি রোদের মধ্যে না যাওয়া, ধুলোবালি না লাগানো ইত্যাদি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলেই কিন্তু এটা কন্ট্রোল অনেকটা হবে, কিন্তু হবে, এই সময়টা হয়। আচ্ছা, এবার তুমি এসো পাপায়া রেঞ্জ, যেটা তুমি বলতে চাইছিলে আজকের অনুষ্ঠানে। দেখো, পাপায়া আজকের রেঞ্জের কথাটা এই কারণেই তুলেছি, কারণ এটা একটা বেস্ট ওয়ে বলবো, বেস্ট সিজন বলবো, বেস্ট টাইম বলবো, বেস্ট এপিসোডও বলতে পারি। এই কারণে, কারণ এই সময়টা বিশেষ করে মানুষের মুখে দাগ, ট্যানের দাগ, স্পট, পিম্পলসের স্পট, ব্লেমিশ, তারপরে ফ্রেকলস, মেছেতা, সব কিছু প্রবলেম চলে আসে। কারণ গরম যত বাড়তে থাকে, সানরাইজের তাপ যত বাড়তে থাকে, আমাদের তো বেরোতেই হবে কাজের ক্ষেত্রে। ঘরে খুব কম মানুষই থাকবে, কিন্তু বাইরে বেশি সংখ্যক মানুষ বেরোয়, তো সূর্যকে তো আমরা উপেক্ষা করতে পারি না, সেই জন্য আমাদের স্পট আর দাগটা আসা স্বাভাবিক। পাপায়া রেঞ্জে যেটা ও আমাকে বললো যে তুমি কি করো, কাঁচা পেঁপে আর পাকা পেঁপে কিন্তু দৈনন্দিন আমিও খাই। আচ্ছা, খাই, কারণ হচ্ছে পাপায়ার মধ্যে কিন্তু এনজাইমে ভরপুর। পাপায়েন এই যেটা থাকে, সেটার মধ্যে একটা এমন কিছুই পাওয়ারফুল জিনিস থাকে এনজাইমটার মধ্যে, ভিটামিন A সমৃদ্ধ, ভিটামিন C সমৃদ্ধ এই পাপায়া, যার ফলে স্পট, সানট্যান, বার্ধক্যতা, কোলাজেন বুস্ট আপ সব কিছু একসাথে হয়। মানে আজকের ডেটে যারা বেশি বাইরে ঘুরছে, তার মানে তার কিন্তু এজিং খুব তাড়াতাড়ি চলে আসবে। সে যদি কাঁচা পেঁপে তরকারির মধ্যে বা যদি পাকা পেঁপে ফ্রুট হিসাবে প্রতিদিন নিতে পারে, তাহলে এর থেকে বেস্ট কিছু হয় না। ইভেন পাকা পেঁপে নির্যাস টিপস অনুযায়ী বলতে পারি, পাকা পেঁপে যেটা কাতটা রয়েছে সেটা মুখের মধ্যে 10 মিনিট রেখে যদি ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে নিতে পারি সপ্তাহে 3 থেকে 4 দিন, তাহলেও কিন্তু একটা ন্যাচারাল ইনস্টা একটা গ্লো আসে, যেই গ্লোটা আপনার পার্মানেন্ট, যেখানে স্পট চলে যাচ্ছে, কোলাজেন বুস্ট আপ হচ্ছে, স্কিনের ওপরিভাগ থেকে ট্যান চলে যাচ্ছে। আর কি হচ্ছে, আমাদের যে ত্বকের যে সেলগুলো রয়েছে সেটা কিন্তু অনেকাংশে নতুনভাবে ইনক্রিজ হয়, মানে পুরনো ডেড সেলটাকে সরিয়ে দিয়ে, কারণ পাপায়ার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর আমরা জানি অ্যান্টি অক্সিডেন্ট মানে কিন্তু ফ্রি র্যাডিক্যালকে সরিয়ে দিয়ে নতুন সেল ইনক্রিজ করে।
আচ্ছা, এটা তো গেল। এবার যদি কেউ প্রোডাক্টে আসতে চায়, হ্যাঁ দেখো, পাপায়া রেঞ্জের মধ্যে অনেক কিছুই আমাদের প্রোডাক্ট আছে। আমি যদি এইখানে দেখাই, এখানে পাপায়া লেমন ফেস ওয়াশ আছে। পাপায়া লেমন ফেস ওয়াশ কেন দেওয়া হয়েছে? কারণ লেমনের কাজ হচ্ছে আমাদের ট্যানটাকে রিমুভ করে ওপেন পোর্সটাকে মিনিমাইজ করে, আর পাপায়ার এক্সট্রাক্টসের কাজ হচ্ছে আমাদের কোলাজেনটাকে বুস্ট আপ করে, আমাদের টিস্যু টাইটনিং করে, রিঙ্কলস চলে যায়, কোলাজমা চলে যায়, মেলাজমা চলে যায়, পিগমেন্টেশন চলে যায়, ট্যান চলে যায়, সেটার কাজ করছে। এছাড়া রেঞ্জের মধ্যে রয়েছে আমাদের পাপায়া মাসাজ ক্রিম, বড় যে ইকো সাইজেস যেগুলো রয়েছে, পাপায়া মাসাজ ক্রিম রয়েছে, পাপায়া জেল রয়েছে, পাপায়া প্যাক রয়েছে। আর যেটা এখন দেখানো হচ্ছে এটা পাপায়া লেমন মাসাজ ক্রিম, সেটা সপ্তাহে 3 দিন অনলি ইউজ করবে। এটা সপ্তাহে 3 দিন ইউজ করে তারপরে যে কোনোভাবে আপনি মাসাজ করার পরে 10 মিনিট মাসাজ করার পরে একটু মুছে নিয়ে আপনি যে কোনো প্যাক ইউজ করে নিতে পারেন। কিন্তু যেই কথাটা বারবার বলছি, যেটা স্ক্রিনে পরে দেখানো হবে, বড় ইকো সাইজের পাপায়া ক্রিম রয়েছে, পাপায়া জেল রয়েছে, পাপায়া স্ক্রাব রয়েছে অ্যান্ড পাপায়া প্যাক রয়েছে। সেই ইকোগুলো হচ্ছে, এগুলো হচ্ছে স্কিন ট্রিটমেন্ট, মানে যেগুলো আমাদের ইকো সাইজ, এইটা নয়। হ্যাঁ, এই যে পাপায়া মাসাজ ক্রিম, পাপায়া জেল, পাপায়া স্ক্রাব, পাপায়া প্যাক। জেলটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন, লাইক সেন্সিটিভ স্কিন, বারবার করে আমি বলি আমার অয়েল টু সেন্সিটিভ স্কিন, যেটা গোল্ড কন্টেনারে পাপায়া লেমন দেখালো আমি কোনোদিন ইউজ করতে পারি না। যেটা বারবার আগে দেখানো হচ্ছিল ওই অরেঞ্জ কালারের, সেটা আমি কোনো দিন ইউজ করতে পারি না। আমি ইউজ করলে আমার মুখে র্যাশ পিম্পলস বেরিয়ে যায়। তো আমি এখানে পাপায়া জেলটা কিন্তু দিয়ে মাসাজ করতে পারি, কারণ জেল সবসময় স্কিনের মধ্যে আপনার অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। প্যাক ইউজ করতে পারবো, স্ক্রাব ইউজ করতে পারবো, কিন্তু আমি ক্রিমে হাত দিতে পারবো না। বাট যাদের ড্রাই টু নর্মাল স্কিন, যাদের এজ চলে এসছে, একটা স্কিনের মধ্যে রিঙ্কল, ভাঁজ, ট্যান, তারা কিন্তু পাপায়া ক্রিম দিয়ে মাসাজ করতে পারে। আর তারপরে মাসাজ করে নেওয়ার পরে কিন্তু প্যাক ইউজ করতে পারে, পাপায়া প্যাক। মানে এইটা মাসে 2 থেকে 3 বার যদি করে এই ট্রিটমেন্টটা, যতই সে রাস্তায় রোদ্রে বেরোক, যতই তার ট্যানিং পড়ে যাক, যতই তার কোলাজমা চলে এসছে, মেলাজমা চলে এসছে, যাওয়ার নয় বলে দিয়েছে ডক্টর যে এ যাবে না, আপনাকে একটা কথা বলবো, আপনি একটু ধৈর্য ধরে বাড়িতে বসে এই ট্রিটমেন্টগুলো করান, দেখুন আপনার আস্তে আস্তে দাগটা চলে যাবে। মানে বেসিক্যালি পাপায়া রেঞ্জটা হচ্ছে তোমার স্পট রিডাকশনের জন্য মারাত্মক একটা মিস্টিরিয়াস ফ্যাক্ট। আমি জাস্ট এই ফেস ওয়াশটা পরে তাই দেখছিলাম যে স্পট রিডাকশন, কোনো ব্লেমিশ, এই যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, এই সমস্ত। আমি আসছি এখানে, কিন্তু আরেকটা প্রোডাক্ট হয়তো দোয়েল নিজে ডেমনস্ট্রেট করবেন আজকে, আপনারা দেখবেন। কিন্তু একজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন? আমি হচ্ছে কৃষ্ণনগর থেকে বলছি, পূজা সাহা। কৃষ্ণনগর থেকে? আচ্ছা, তোমার কি প্রশ্ন? আমার মুখে খুব না ব্রণ বেরোচ্ছে। তোমার তো গলা শুনেই মনে হচ্ছে বয়স বেশি না। বয়স কত তোমার? 26। কত? 26? হ্যাঁ। আচ্ছা, তাও মনে হচ্ছে না গো তোমার গলা শুনে যে তোমার 26 বছর বয়স। যাই হোক, কিছু মনে করো না। আর তোমার কি হচ্ছে, কি বলছো? মুখে ব্রণ বেরোচ্ছে, কেন হচ্ছে, তাই তো? দেখো, ব্রণ যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই স্পটও হয়েছে কিছু, নাকি স্পট নেই কোনো? না, মানে অতিরিক্ত ব্রণ বেরোচ্ছে খুব। মানে ব্রণটা কি গরমের জন্য বেরোচ্ছে না সারা বছরই বেরোয়? না, এই গরমের জন্যই হচ্ছে এটা। আচ্ছা, কি আম টাম কি বেশি পরিমাণে খাচ্ছ, নাকি রোজ ডেলি খাচ্ছ? না পাকা না, আম আমি আম খাই না। খাওই না? ফলের মধ্যে কি খাও? আমি ফল সেরকম একটা পছন্দ করি না, সেরকম খাই না। এটাই তো ভুল করো, প্রথমেই ভুল এখানে। শশা খাও বেশি করে। যাদের পিম্পলসের প্রবলেম আছে না, তাদের এই শশাটা কি হয় যে ওপেন পোর্সটাকে মিনিমাইজ করে। শশার রস লাগাও স্কিনের মধ্যে, এটা খুব ভালো কাজ করে। পিপারমেন্ট, যেটা পুদিনা আমরা বলি না, পিপারমেন্টে যেটা হয় আর কি, সেই পিপারমেন্টের মানে তুমি পাবে কিনা আমি জানি না, কিন্তু পুদিনা পাবে, মানে বাজার চলতি পাবে। পুদিনা পাতাটাকে বেটে সেই রসটা নিয়ে মুখের মধ্যে ইউজ করো, সেটা পিম্পলস থেকে খুব ভালো রেহাই দেবে। আর একটু আগে যে নাতনির জন্য ফোন করলো, আমি বললাম পিম্পলসের জন্য, আবারও রিপিট করব, তবে প্রোগ্রামটা দেখতে থাকো, লাস্টের দিকে বলছি। ড্যান্ড্রাফ থাকলে হাঁটাও। আর অনেক সময় এই যে কম কম বয়সী ছেলেমেয়েরা, মানে আমি দেখি রাস্তায় তারা কোল্ড ড্রিঙ্কস যে হারে খাচ্ছে, আইসক্রিম যে হারে খাচ্ছে, এর মধ্যে কিন্তু এ পড়ছে। আমি পুরো জানি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম বেশি খেলে কিন্তু পেট গরম ছাড়া আর কিছু না। আচ্ছা,
তো ঠান্ডা তো কিছুই হচ্ছে না। তো সেই কারণে বলবো যে পিম্পলস কমানোর জন্য আমাদের শরীরটাকেও ঠান্ডা রাখতে হয়, পেটটাকে ঠান্ডা রাখতে হয়, যার ফলে কাঁচা পেঁপেটা খাও, এটা কাঁচা পেঁপে সেদ্ধ করে ভাতের সাথে খাও, সেটা পিম্পলসের জন্য খুব ভালো কাজ করবে, কারণ লিভারটাকে ক্লিন করে পাপায়া। আবারও বলছি, কাঁচা পেঁপে তুমি প্রতিদিন দৈনন্দিন রাখো খাদ্য তালিকায়। পাকা পেঁপে তুমি 3-4 দিন খেতে পারো, ডেলি খাওয়ার দরকার নেই, কিন্তু কাঁচা পেঁপে শরীরের জন্য ভীষণ উপকারী। অন্তত যারা পিম্পলসে ভুগছে, যাদের স্কিনে দাগ আছে, যাদের ট্যান পড়ে গেছে। আর কিন্তু কাঁচা পেঁপের রস মুখে লাগাবে না, লাগালে পাকা পেঁপেই ইউজ করবে স্কিনের মধ্যে। যাদের খুব ট্যান পড়ে গেছে, একটু স্কিনের মধ্যে ওপেন পোর্স আছে, তারা পাকা পেঁপের সাথে 1 চামচ পাতিলেবুর রস মিশিয়ে ইউজ করবে। 10 মিনিট রেখে ধুয়ে নিয়ে আমাকে ফিডব্যাক দিতে বাধ্য হবে। স্কিনের গ্লো তো এসছেই, টাইটনিংও হয়েছে, আর স্কিনের মধ্যে স্পটটাও মনে হচ্ছে অনেকটা কমে এসছে। ঠিক আছে, এগুলো মেনটেন করুন, ভালোভাবে থাকুন, এটাই আমরা চাই। আর এই যে মানে যারা আজকে অনুষ্ঠান দেখছেন বা আমাদের এখানে ফোন করছেন, যারা ফোন পাচ্ছেন না, তারাও কিন্তু এই গাইডলাইন ফলো করতে পারেন। হ্যাঁ, এরকম নয় যেখানে ফোন পেলাম তারপরেই করতে হবে। হতে পারে যে নেক্সট উইকে আপনি ফোন পেলেন, আপনি একটা সপ্তাহ আপনার এক্সপেরিমেন্টাল ট্রায়ালের জন্য রাখতে পারেন। ঠিক আছে, যে এই কাঁচা পেঁপে একটু খান বাড়িতে, পাকা পেঁপে তো খাবেন, সঙ্গে যেগুলো বললেন, সঙ্গে একটা জিনিস, এই যাদের ব্রণ হচ্ছে তার একটা দোয়েল বলেও দিয়েছেন অলরেডি, সেটা হচ্ছে জল খাওয়াটা তাদের অত্যন্ত প্রচুর কম। পরিমাণে জলটা খেতে জেনারেল হবে। ওয়েতে আমরা Right. দেখি, হ্যাঁ, যে এই কাজটা করুন। আর যাদের এই নিয়ে কোনো প্রবলেম নেই, তারা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, এটা টানা 10 বার বলুন তো, পারবেন না বলুন। জড়িয়ে কাঁচা পেঁপে, টাং টুইস্টার। হ্যাঁ, এটা হবে। তো যাদের কিছু কাজ নেই তারা এটা বলতে থাকুন, আর যাদের দরকার তারা ফোন করুন, আর যাদের প্রয়োজন তারা এখনই বেরিয়ে যান বাড়ির থেকে, বেরিয়ে গিয়ে পেঁপে কিনে। এখন বাজারে পাওয়া যাচ্ছে, খুব ভালো পেঁপে পাওয়া যাচ্ছে, আমি সেদিনই দেখলাম। আম তো পাওয়া যাচ্ছে, আর আপনি কোনো ফলই খান না, আমি তো অবাক হয়ে গেলাম শুনে। হ্যাঁ, এটা খুব খারাপ। মানে এটা যে বলছি, মানে ফোন না থাকলে একটা কথা বলি, দেখো না আছে ফোন, আচ্ছা নিয়ে নাও, হ্যাঁ নিয়ে নাও, তারপর তুমি বলো। হ্যাঁ, ফলের সাজেশনটা নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ, আমি আসানসোল থেকে ঋতুপর্ণা কথা বলছি। আচ্ছা, ঋতুপর্ণা বলুন, কার জন্য কথা বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য কথা বলবো। আপনার? হ্যাঁ, মেয়ের জন্য। আমার বয়স? না না না, আপনার কার জন্য? মেয়ের জন্য? না না, আমার জন্য, নিজের জন্য। আপনার নিজে বলুন, বলুন ঋতুপর্ণা বলুন, কি হ্যাঁ হয়েছে? ম্যাম, হ্যালো ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ম্যাম, বলছিলাম আপনার তো এমনিতে ব্র্যান্ড আমি প্রোডাক্ট ইউজ করি, বলছিলাম ম্যাম আপনি আমাকে একটু বলবেন, মানে ভেতর থেকে ইন্টারনাল কেয়ার বলতে আপনি যেটা বলেছিলেন যে খেজুর, আমন্ড, বাদাম, কিশমিশ যেগুলো খেতে বলেন সেগুলোই আমি খাই। আচ্ছা, ভেতর থেকে গ্লোটা বাড়ানোর জন্য একটু বলে দেবেন ম্যাম, যে ভেতরটা আমরা কি করে গ্লো করব, মানে কিরকম খাবার দাবার মানে খেলে, যেমন শশা বললেন এক্ষুনি, তো কি খাবারটা খেলে একটু মেনটেনেন্স ভেতর থেকে হবে? দেখুন, আপনি মেইনটেইন ভেতর, আপনি কোথায় ভেতরের গ্লো চান না বাইরের, মানে মুখের গ্লোটা দেখা যাবে? মানে উভয়, মানে ভেতর থেকেও বাইরে থেকেও। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আগের মেয়েটার একটু বলে দিই, যে একদম তুমি ফল খাচ্ছ না, তার যেটা সাইড এফেক্ট তোমার হবে। দেখো, ফলের মধ্যে তো শুধু ভিটামিন থাকে না, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, মিনারেলস থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এক একটা ফলে এক একটা জিনিস পাওয়া যায়, যা আয়রন থাকে, যার ফলে কি হবে, অ্যানিমিকের প্রবলেম হয়ে যাবে, রক্তাল্পতা। আর এই রক্তাল্পতার জন্য কিন্তু র্যাশ পিম্পলস দায়ী হতে পারে। হ্যাঁ ঠিক। রক্তাল্পতার জন্য চুল উঠে যায়, রক্তাল্পতার জন্য কিন্তু মুখে র্যাশ পিম্পলসও হয়, এবং স্কিনের গ্লো কমে যায়, ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে হয়। মানে ফর্সা হয়তো কিন্তু ডালনেস, মানে সেই ফর্সার কোনো দাম নেই। কিন্তু আবার অনেকে কালো, কিন্তু সেটা চকচকে কালো, ঠিক, মানে সেই ফর্সাকেও হার মানাবে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হয় স্কিনের জন্য। এই যে সবসময় অনেকে কালোরা, অনেকে দুশ্চিন্তা করে আমার গায়ের রং কেন কালো হলো, কেন আমি ফর্সা হলাম না, এটা একটা অনেকে হীনমন্যতায় ভোগে আমি দেখেছি। তারা কিন্তু জানে না যে ঠিক মতন স্কিনের চর্চা করলে তারা কিন্তু একজন ফর্সা মানুষকেও হার মানাতে পারে। না সে তো নিশ্চয়ই, একদমই, আমি বিশ্বাস করি এটা। ঠিক আছে, হ্যাঁ বিশ্বাস করতে হবেও তোমাকে। না না বিশ্বাস, কারণ আমি প্রথমে একটা সময় আমি স্কিন কালারের জন্য একটু হীনমন্যতা ছিলাম। তো যেদিন আমাকে তানিয়া ডেকে বললো যে লুই স্যার বলে দিদি তোমার সঙ্গে প্রোগ্রাম করতে চায়, আমার সেদিন থেকে হীনমন্যতা চলে গেছে। তো যাই হোক, এবার আপনারা ফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথাও বলি।
প্রত্যেকটা সাজেশন দোয়েলের অসাধারণ। আমি কিন্তু বারবার করে বলছি, আমরা মজা ঠাট্টা করি, যাই করি, আসল কথাটা কিন্তু মাথায় এই রাখতে হবে। মজা ঠাট্টা নিয়ে একটা কথা বলি, হ্যাঁ। আমি যে চুচুড়াতে প্রোগ্রাম করতে গেছিলাম, আমাকে একজন বলেই দিল আমার বুধবারে প্রোগ্রাম এত ভালো লাগে, বিশেষ করে তোমার কথা বললো ওর কথাগুলো এত ভালো লাগে, আমরা শুধু হাসি, ফোন কখন করব, টাইম চলে যায়, শুধু প্রোগ্রামটা দেখে আমরা হাসি, যে এত সুন্দর তোমাদের মধ্যে যে দুজনকার এত মজা করে তোমরা কথা বলো, অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যা। তাই থ্যাঙ্কস বললাম, আমি বললাম যে এটা একটা লাইভে এটা আপনি বলবেন, কারণ ও শুনলে ও খুব খুশি হবে। একদম একদম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে ইন্টারাকশন না, ইন্টারাকশনের জন্য একটা মানে যেটা আমার প্রথম দিন থেকে ভালো লাগে, কি বলো আমি জানি না লোকে কিভাবে নেবেন, এই যে কিডিসনেস অফ দোয়েল চৌধুরী, ইটস মানে ফ্যাবুলাস। এত মানে এই যে চাইল্ডিশ একটা ব্যাপার আছে দোয়েলের মধ্যে, এবং এই যে দোয়েল বললো না যে আমার এজ বোঝা যায় না, লোকে দেখলে বুঝতে পারবে না, এটা কিচ্ছু না, এটা হচ্ছে চরিত্রের রিফ্লেকশন। মানে ওর যে কাইন্ড অফ অ্যাপিয়ারেন্স বা ভাবনা, মানুষের স্কিনের মধ্যে রিফ্লেক্ট হয়। আমি জানি না এটা যারা বিউটি এক্সপার্ট তারা কিভাবে দেখেন, বাট ওই যে কিডিশনেস, এই যে খুব পরিষ্কার একটা স্বচ্ছ ভাবনা, যে প্রোডাক্টের আগে একজন বিউটি কনসালটেন্ট এখানে বসে সে আপনাকে কিছু ন্যাচারাল গাইডলাইন দিচ্ছে, ইট ইজ ভেরি আনপ্যারালাল। ইভেন খুব কম মানুষের মধ্যে আমি এটা দেখেছি। আচ্ছা তোমার এই, তাহলে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, আচ্ছা তোমার এই, তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, তা নয়। এই কিডিসনেসটা আপনার মধ্যে থাকা উচিত। দিস ইজ মাই সেলফ রিয়েলাইজেশন। আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আরেকটা কথা বলি, এই যে আপনি যদি একবার দোয়েলের কথা শুনে, আমি বহু লোককে দেখেছি জানো জুয়েল, তারা প্রোডাক্ট কিনছে, দাম দিয়ে কিনছে, সব করছে, একাধিক প্রোডাক্ট কিনছে, কিন্তু নিয়মটা মেনটেন করতে পারছে না। এই যে উনি বললেন না, উনি লিগ্রো ভাইটালাইজার ঠিক কেয়ারফুলি ইউজ করেন না। আমার কথা শুনেই যেটা মনে হলো, আমরা দেখুন সারাদিন শুধু তো দোয়েলের প্রোগ্রাম না, প্রচুর ফোন ইন প্রোগ্রাম করি, আপনারা আমাকে চেনেন এইভাবে, 17 বছর এই চ্যানেলে করছে। তো এতে কি হয়, এই যে কেয়ারলেস ইউজ, এটা আপনাকে স্পয়েল করবে। আজকে মাখলাম, ঠিক আছে, মনে হলো আর 5 দিন পরে মাখলাম, আচ্ছা মনে হলো আবার এই সময় মাখলাম, তা নয়। ইউ শুড স্ট্রিক্টলি ফলো দ্য রুল। রুল কি? দোয়েলের মুখ থেকে বলা কথাটাই হচ্ছে রুল, এটাই রুল, এটাই মানুন। কারণ আমি 17 বছর আগে এখানে এসেছি, আমি এসে দোয়েলকে এখানে প্রোগ্রাম করতে দেখেছি। এটা এরপর আপনি ভাববেন তাহলে কি দোয়েলের বয়স 72 বছর? তা নয়, সেটা সেরকম নয়। তো যাই হোক, তো এই জায়গাটা আমি একটা বলে দিই যে এই যে সামনাসামনি সাজেশন নেওয়ার জন্য আপনি চেম্বারে আসতে পারেন। জুনে ওয়ার্কশপ, অবশ্যই ডেট ঠিক হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, টিভিতে আমরা বলে দেবো জুনের কামিং মান্থের ওয়ার্কশপ। কিন্তু চেম্বারটা কিন্তু উইকলি শিডিউল ওয়াইজ ওপেন থাকে, যেমন বুকিং নাম্বার হচ্ছে 8013034681। এখানে হচ্ছে পেয়েবল কনসালটেন্সি দেওয়া হয়। পেয়েবল কনসালটেন্সি মানে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। কি করতে হবে? 25/E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার হচ্ছে দমদম মেট্রো স্টেশন, অপোজিট অফ লাবণ্য জিম। থার্সডে এবং স্যাটারডে এই দুদিন 2টো থেকে 5টা পর্যন্ত, থার্সডে এবং স্যাটারডে দুদিন 2টো থেকে 5টা পর্যন্ত এই চেম্বারে দোয়েল থাকবেন। আপনার কোনো সাজেশন দরকার হলে আপনি চেম্বারে অ্যাটেন্ড করতে পারেন। বুঝতে পারছেন না প্রোডাক্ট, কি করবেন বুঝতে পারছেন না, স্কিন নিয়ে খুব ওরিড হয়ে রয়েছেন, রীতিমতো খারাপ লাগছে দেখতে আপনাকে, ট্যান পড়ে গেছে, যে কোনো কাইন্ড চুলের প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারেন। আচ্ছা তুমি কি প্রোডাক্টে কিছু দেখাবে? আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে পাপায়া নির্যাসের কথা বলছি। এটার মধ্যে কিন্তু পাপায়ার সাথে লিকোরাইজ আছে, ভিটামিন ই রয়েছে, মিল্ক সলিড রয়েছে, গ্রিন টি এক্সট্রাক্টস রয়েছে, অ্যালোভেরা এক্সট্রাক্টস রয়েছে, যেটা আমার স্কিনের মধ্যে যেই প্রবলেমগুলো চলে আসে খুব কম এজের মধ্যে, রিঙ্কেলসের সাথে সাথে ট্যানিংয়ের সমস্যা, কুঁচকে যাওয়ার, আপনার স্কিনের মধ্যে ব্লেমিশ, মেলাজমা, সেইগুলো চলে যাবে। কিন্তু আপনাদেরকে একটা আমি ইন্ডিকেট করব যে যেহেতু আমি নিজেও বললাম আমার সেনসিটিভ স্কিন, পাপায়া কিন্তু ডিরেক্ট আমার স্কিনে যায় না। আমি সবসময় এটার মধ্যে অ্যালোভেরা জেল আগে অ্যাপ্লাই করিনি, তারপর আমি ইউজ করি। এটার টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আজকে এটা আমি ওকেই দেখাবো, ওর হাতেই আমি দেখাবো। দেখুন, এটা টেক্সচারটা কিন্তু একদম সফট, মানে একটু হাতটা একটু তোলো, হ্যাঁ, এটা একদম কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ, টেক্সচারটা একদম সফট। আর তুমি স্মেলটা দেখবে, স্মেলটাও কিন্তু ভীষণ ভালো। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে যাবে। প্রোগ্রামটা মানে শেষের দিকে
এই হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আচ্ছা, কোনো স্পেশাল রিকোয়েস্ট করে আর 5 মিনিট বাড়ানো যায় না? আচ্ছা, আজকে এখানে শেষ করি। অবশ্যই দেখা হবে। যদি এরকম স্পেশাল অ্যাপ্লিকেশনের ব্যাপার থাকে, আমরা আরও আগে অ্যাপ্লিকেশনটা করলে আরও মনে হয় ভালো হতো, তাহলে আপনাদের আরও দেখাতে পারতাম পরিষ্কার করে। আজকে শেষ করি। সামনে রবিবার আবার দোয়েলের প্রোগ্রামে আপনারা থাকবেন। ফরচুনেটলি দোয়েল থাকবেন, আমি থাকবো না, কিন্তু দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ দোয়েলকে। তোমাকেও নমস্কার সবাইকে। নমস্কার।